গ্রিন গার্ডেনে দর্শক বন্ধু আপনাদের স্বাগত। আজকে ছাদ বাগানে সাদা জামের যত্ন এবং পরিচর্যা সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গাছ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এই সাদা জামের গাছটি 200 লিটারের ড্রামকে কেটে হাফ করে নিয়েছি, অর্থাৎ 100 লিটারের ড্রামে রোপণ করেছি। আর রোপণ করার জন্য আমি প্রয়োজনীয় মাটি আগেই তৈরি করে নিয়েছিলাম, সেটা আগের ভিডিওগুলোতেই দেখে নেবেন। ডিসেম্বর মাসের শেষে আমার নিজের তৈরি মিশ্র সার প্রায় 1 কেজি খানেক টবের প্রান্ত দিয়ে একটি চ্যানেল করে তাতে ছড়িয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। জানুয়ারি মাসের মাঝামাঝিতে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক সালফেট 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়াতে দিয়েছি, যাতে জাম ধরলে সেগুলো সুডোল এবং জামগুলো যাতে ফেটে না যায়, এই জন্যই এই ব্যবস্থা। জানুয়ারি মাসের শেষের দিকে আবার 1 ml মিরাকোলান 1 লিটার জলে মিশিয়ে 10 দিন পর পর 2 বার স্প্রে করে দিয়েছি, যাতে প্রচুর ফুল ধরে। গাছে পোকামাকড় যাতে না ধরে, এই জন্যই গাছকে সুস্থ রাখার জন্য জানুয়ারি মাসের মাঝামাঝিতে যে কোনো একটি কীটনাশক 1 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিয়েছি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সাদা জাম গাছে মুকুল ধরতে শুরু করেছে। জামের মুকুল ফোটার আগেই আবার একটি কীটনাশক 1 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিয়েছি। ঠিক তার 10 দিন পর একটি ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিয়েছি, যাতে ফাঙ্গাস মুকুলগুলোতে অ্যাটাক না করতে পারে। মুকুল ফুটে গেলে বা মুকুল প্রস্ফুটিত হলে আর কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না, কেননা এই সময় প্রচুর মৌমাছি মধু খাওয়ার জন্য চলে আসে। কাজেই এই সময় কীটনাশক স্প্রে করলে সেগুলো মারা যাবে এবং পলিনেশন বা পরাগায়ন ব্যাহত হতে পারে। মার্চ মাসের প্রথম দিকেই গুটি সেট হয়ে গেছে, এই সময় আমি আবার কীটনাশক স্প্রে করেছি আগের মতোই। আর আগের মতো আমি 1 কেজির মতো মিশ্র সার গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এই সময় খেয়াল রাখতে হবে মিশ্র সার দেওয়ার সময় চ্যানেল করতে গেলে যাতে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। মার্চ মাসের মাঝামাঝিতে বায়োভিটা এক্স 1 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি। এবার জাম পাকার অপেক্ষায়। দেখুন কিছু কিছু জামে কালার চলে এসছে, যদিও এটি কালো জামের মতোই দেখতে, কিন্তু রঙটা সাদা। তবে প্রথম বছর এর টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। দ্বিতীয় বছর, এবছর আমি এটাকে টেস্ট করেছিলাম, তাতে টেস্টটা অনেকটাই বেটার, সাদা কালো জামের চেয়ে অনেক বেশি মিষ্টি। ও হ্যাঁ, গাছের গোড়ায় প্রয়োজন মাফিক প্রতিদিন জল দিতে হবে। যদি টবের মাটির আর্দ্রতা একদম কমে যায়, অর্থাৎ মাটিগুলো একদম শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু জল দিতে হবে, কেননা মাটি শুকিয়ে গেলে জাম ঝরে যেতে পারে, আবার বেশি স্যাঁতসেঁতে হলেও জাম ঝরে যেতে পারে। কাজেই প্রয়োজন মাফিক গাছের গোড়ায় প্রতিদিন দেখে জল দিতে হবে। জুন মাসের প্রথম দিক থেকেই জাম পাকতে শুরু করেছে। আমার ছাদ বাগানে প্রচুর পাখি আসে, এ কারণে সেই জামগুলোকে রক্ষা করার জন্য আমি নেট দিয়ে ঝোপাগুলোকে বেঁধে দিয়েছিলাম। আজকে কিছু জাম তুললাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।